একজন পুরো একদম নতুন ক্লায়েন্ট, আমার মা, ঠিক আছে? উনি জানতে চাইছে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কেন করবে। এবার তার উত্তরে কি বলবো বলো? ওনাকে বল সুবিধাগুলো বল আগে। আচ্ছা। যে 1 নম্বর সুবিধা হচ্ছে যে যে কোনো অ্যামাউন্টের টাকা দিয়ে মাসে স্টার্ট করা যায়। ঠিক আছে। যেমন কারো ধর ক্ষমতা নেই বা অসুবিধা আছে, সে চাইলে কিন্তু 100 টাকা দিয়েও করতে পারে। এরকম না যে প্রতি মাসে 500, 1000, 2000 দিতে হবে। যাদের মানিটারি প্রবলেম আছে, এটা একটা বড় সুবিধা। একদম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এখানে কোনো বাউন্ডিংস নেই মানে আমি কতদিন এসআইপিটা চালাবো সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করবে। আচ্ছা। আমি চাইলে 5 বছর চালাতে পারি, চাইলে 2 বছর চালাতে পারি, চাইলে 10 বছর চালাতে পারি, 15 বছর চালাতে পারি। তো এটা একটা বড় সুবিধা। আচ্ছা, মানে ধরো আমি এরকম কথা যে আমার মা চাইলে 10 বছরের জন্য করবে, করে সেটা যদি আগেও চাই তুলে নিতে, সেটাও একদম, মানে মিউচুয়াল ফান্ডের টাকাটা হলো তোর মার কথাই যেহেতু বললি, তুই তোর মা যদি করে তার টাকা, তাহলে সে যা চাইবে তাই হবে। মানে সে 10 বছরের জন্য করে যদি মনে করলো না আমি 3 বছর পর আর চালাবো না, সে বন্ধ করে দিতে পারে। আবার সে মনে করলো যে না আমি এসআইপিটা চালাবো কিন্তু টাকাটা তুলে নেবো, যতটা জমেছে, হ্যাঁ, সে চাইলে তুলে নিতে পারে। আর সে চাইলে কখনো এসআইপি অ্যামাউন্ট বাড়াতেও পারে যে কোনো টাইমে। মানে ধর এখন 500 টাকা থেকে শুরু করলো, কিন্তু ওনার মনে হলো যে 2 বছর 3 বছর পর 500 টাকাটা আমি 1000 টাকা করব। যে কোনো টাইমে উনি এসআইপির অ্যামাউন্টটা বাড়াতে পারে, এসআইপির অ্যামাউন্টটা চাইলে কমাতেও পারে। আচ্ছা। আর বন্ধ করে দিতে পারে, সেটা তো আমি বললাম। এতগুলো সুবিধা, বেসিক সুবিধা তো রয়েছে। তার সঙ্গে আরেকটা বড় সুবিধা যে এটা যদি একটু লং টার্মে চালানো যায়, একটু লং টার্ম মানে 7 বছর, 8 বছর, 10 বছর, তাহলে যেটা সব থেকে বড় সুবিধা সেটা হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসের থেকে, মানে ডেট ফান্ড গুলোর থেকে বেশি রিটার্ন পাওয়ার চান্স থাকে। আচ্ছা। এখানে মিউচুয়াল ফান্ডে গ্যারান্টি হয় না যে বেশি রিটার্ন পাবে, কিন্তু আমরা দেখেছি যারা 8 বছর 10 বছর চালিয়েছে তারা বছরের হিসেবে 12-14% রিটার্ন কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে পেয়ে যাচ্ছে। এবং অন্য প্রোডাক্টে আরেকটা প্রবলেম থাকে যে তুই একটা সার্টেন টাইমের জন্য করেছিস, ওই টাইম অবধি তুই চালাতে না পারলে ওরা একটা চার্জ কেটে দেয়। মিউচুয়াল ফান্ডে কিন্তু চার্জ কাটার কোনো ব্যাপার নাই। মানে তুই তোর যখন সুবিধা টাকাটা তুলতে পারিস, বন্ধ করতে পারিস, কমাতে পারিস, বাড়াতে পারিস। তো আর কোনো প্রোডাক্টে আমার মনে হয় না এত সুবিধা আছে। কিন্তু এত সুবিধার মধ্যে কিন্তু একটা অসুবিধা আছে, সেটাও ওনাকে বলে দিস, মাথায় রাখতে হবে যে মিউচুয়াল ফান্ডটা যেহেতু স্টক মার্কেট রিলেটেড, তো হতে পারে যে উনি ইনভেস্টমেন্ট 1 বছর 2 বছরের জন্য করেছেন, তারপরে দেখা গেল উনি 1000 টাকা করে বছরে 12,000 টাকা দিয়েছেন, কিন্তু ভ্যালুটা ওই টাইমে, মানে মার্কেট পড়ে গেলে তো মিউচুয়াল ফান্ডের ভ্যালু পড়বে, তো হয়তো 11,000 টাকা ভ্যালু আছে। তার মানে উনি যদি তখন টাকা তোলেন তাহলে কিন্তু 1,000 টাকা লসে তুলতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তখন তাকে তুলতেই হবে। তিনি ওটা যদি রেখে দেন, আবার পরে প্রফিটে গেল, তারপরে উনি টাকা তুললো, তাতে কোনো অসুবিধা নেই। মানে যখন ডাউন টাইমে যাবে একটু ওয়েট করতে হবে। সোজা বাংলায় ও যেটা আমি বারবারই বলি, ওনার খরচ খরচা চালানোর পর যে টাকাটা মনে হচ্ছে উনি দিতে পারবেন এবং দিয়ে 5-7 বছর ফেলে রাখতে পারবেন, সেটা রেকারিং হোক বা এককালীন হোক, 5-7 বছর উনি না ধরলেও হবে টাকাটা, সেই টাকাটাই ইনভেস্ট করতে বলা উচিত। বুঝতে পেরেছি। আর এখানে তো রিটার্নটা তো কোনো, মানে যেটা তুমি বললে যে মানে যে এই বছর আমি এত রিটার্ন পাবো সেরকম কোনো না, সব সময় ওটা ফ্ল্যাকচুয়েট করবে। কিন্তু আমরা যেটা বলি কোনো বছর নেগেটিভও যেতে পারে, কোনো বছর পজিটিভও যেতে পারে। কিন্তু কেউ যদি 7 বছর, 8 বছর, 10 বছর চালায়, এখানে বছরের হিসেবে 12-14% রিটার্ন সে পেয়ে যাবে। ঠিক আছে। আর এমনি কোনো আলাদা কোনো চার্জেস কিছু কাটতে হয়? মানে ধরো এসআইপি টাকাটা 500 টাকা বা 1000 টাকা করে স্টার্ট করলো, সেটা ধরো কোনো মাসে মনে হলো যে না উনি দিতে পারছেন না। হ্যাঁ, এটা একটা প্রবলেম আছে, এটা ভালো পয়েন্ট বলেছিস। কারণ এটা না, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কোনো টাকা কাটে না, কিন্তু কোনো কাস্টমার ব্যাংক থেকে ইসিএস করলো, যদি ওই টাইমে তার ব্যাংকে টাকা না থাকে, ব্যাংক কিন্তু ওই ইসিএস বাউন্সের জন্য একটা বড় চার্জ কাটছে। ফলে কি হবে, কেউ যদি 500 বা 1000 টাকার এসআইপি করবে ভাবলো, মাসের 10 তারিখে ধর কাটবে, তাহলে ওনাকে অ্যাসিওর হতে হবে যে টাকাটা যেন 9 তারিখের মধ্যে ওনার ব্যাংকে থাকে, মানে এসআইপি ডেটের আগের ডেটে যেন থাকে। কারণ যেদিনকে ডেট সেদিন কিন্তু সকালে গিয়ে ইসিএসটা হিট করে। উনি ভাবলেন পরের দিন সকালে টাকা ঢুকিয়ে দেবো, সেই টাইমটা কিন্তু উনি পাবেন। এই একটাও নেগেটিভ পয়েন্ট আছে যে উনি যে অ্যামাউন্টটা করবেন ভাববেন প্রতি মাসে, তো ওই মাসের ওই তারিখের মধ্যে তার ব্যাংকে ওই টাকাটা অবশ্যই থাকতে হবে। বুঝতে পেরেছি, ঠিক আছে।